বন্ধুরা, একটি কেস দেখাচ্ছি আমি। ইনার একটা কেস দেখাচ্ছি আমি। কেসটা খুব ভালো কেস এবং ইন্টারেস্টিং কেস, শেখার মতন কেস আছে। এই জেন্টলম্যান নাইমুল হক, এজ 40 ইয়ার্স। এর মেন সমস্যা হচ্ছে ব্যথা, কোমরে ব্যথা, তার সঙ্গে রাইট সাইডের সায়াটিকা পেন। 6 মাস ধরে হচ্ছে ব্যথাটা। ডান দিকে ব্যথাটা আপনার বেশি হচ্ছে, তো ডান ডান পায়ের দিকে বেশি, ব্যথাটা হ্যাঁ। বেশি হচ্ছে। ডান কোন দিকে জায়গাটা ডান দেখান পায়ে দেখি। ব্যথা, কোমর থেকে নিয়ে একদম পুরা পার পেটি থেকে কোমর নামা থেকে পর্যন্ত নিয়ে এই জায়গাটা পুরো ব্যথা পুরো হচ্ছে। ব্যথা হচ্ছে। কোমরে ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে লাইপোমা আছে। সারা শরীরে লাইপোমা আছে, হাতে আছে, পেটের মধ্যে আছে, কিছু কিছু জায়গায় এই লাইপোমা ফুলে ফুলে আছে। লাইপোমা হচ্ছে ফ্যাটি ডিপোজিশন আন্ডার দ্য স্কিন। ঠিক আছে, আপনার এই যে ছোট ছোট গোটা গোটা ওগুলো দেখান দেখি এক দুটো। এইরকম জায়গায় কিছু কিছু আছে লাইপোমা। হাতেরটা দেখান দেখি, হাতেরটা একটু। এই যে এই যে বন্ধুরা, হাতে বেশ বড় আছে, এই হাতে বেশ বড় একটা লাইপোমা, ফ্যাটি টিস্যু আন্ডার দ্য স্কিন জমে আছে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা স্কিন ডিজিজ, ব্যাড টাইপ অফ স্কিন ভ্যারাইটি সারা শরীরেই আছে এবং সব থেকে পেটে বেশি আছে। পেটটা পেটে দেখান। বেশি। এই যে ব্যাড টাইপ অফ স্কিন ডিজিজ, একজিমা। একজিমা সারা শরীরে, একজিমা সারা শরীরে। এর কারণ হচ্ছে, এর আগে একবার এনার হয়েছিল ডিউ টু প্রলং সাপ্রেশন হওয়ার পরে আবার সে ফিরে এসেছে। এবং সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, এই সাপ্রেশনের পরে সে আবার ফিরে এসেছে মলম লাগিয়ে। এই জন্য আমরা বলি যে মলম লাগাবেন না চট করে, একবার সাপ্রেশন হয়ে গেলে সে আবার ফিরে আসবে। একজিমা অল ওভার দ্য বডি, 6 মান্থস, 6 বছর ধরেই ভুগছে এবং এটা বেশি রাত্রেবেলায় বাড়ছে বললেন, হ্যাঁ, এবং রাত্রে ঘাম হলে বেশি বাড়ে। বেশি ঘাম লাগে। রিপোর্ট করিয়েছেন উনি লাম্বার স্পন্ডালাইটিক চেঞ্জেস L3 L5 এবং মাইল্ড রিডিউস ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস বিটুইন L5 S1। এই দুটোর মধ্যে স্পেসটা কমে গেছে। আর বংশে কারো একজন ছিল আর্থারাইটিস, ব্যথা এবং অ্যাজমা। পেশেন্ট কিন্তু হট, ঘাম বেশি, ঘামটা একটু বেশি হয়ে ঘাম বললেন। বেশি হয়। ঘাম বেশি। উনি মিষ্টি খুব একটা পছন্দ করেন না। মিষ্টিটা আপনি খুব একটা মিষ্টি পছন্দ না করেন আমার। না। আমার টক পছন্দ, একদমই মিষ্টি পছন্দ করেন না। একদমই পছন্দ। মিষ্টি পছন্দ করেন না। পায়খানা একটু শক্ত হয়, রাগ আছে এবং তার সঙ্গে একটু টেনশন হয়। টেনশন করলে ওনার শরীর খারাপ হয়। সো টেনশন খুব একটা করেন না। দয়ামায়া আছে বললেন। হ্যাঁ, দয়াময়। দয়ামায়া আছে। এই হচ্ছে সিমটোমেটোলজি। এখান থেকে আমাকে ওষুধে আসতে হবে। আমি যদি একজিমা ধরি, চুলকানি, তার সঙ্গে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, লং লং ইন্টারভ্যালে একটা সাপ্রেশন হয়েছে, হট পেশেন্ট, ঘাম বেশি এবং কনস্টিপেটেড, ইরিটেবল, এই সিমটমগুলো সালফারে কভার করছে, অর্থাৎ ব্রিমস্টোন সালফার কভার করছে। আবার যদি আমি ভাবি যে লো ব্যাক পেন উইথ রাইট সাইডেড সায়াটিকা, ডান দিকের ব্যথা, লাইপোমা, সো সাইকোটিক, odds and moles here and there, and lumbar spondylitic also psychotic, এবং আর্থারাইটিস, অ্যাজমা, ঘাম বেশি, মিষ্টি পছন্দ করে না, কনস্টিপেটেড, অ্যাংজাইটি এবং সিম্প্যাথেটিক। সো কস্টিকাম ইজ দ্য মেডিসিন। কস্টিকাম এবং সালফার দুটোই সমান তালে। এটা হচ্ছে মিক্সড মায়াজমেটিক কেস, সোরা অ্যান্ড সাইকোসিস। সো সোরা ইজ দ্য প্রিডমিনেন্ট, সাইকোসিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এবং ওনার এখন ব্যথাটা বেশি বললেন। ব্যথাটা খুব আপনার বেশি। ব্যথাটাই বেশি, ব্যথাটা আমার ডান কোমর থেকে একদম ডান পায়ে বেশি। ডান পায়ে বেশি। উনি ব্যথার জন্য দেখিয়েছিলেন ডাক্তার। ব্যথা হলে তার কেউ বসে থাকবে না, ডাক্তার দেখাবে। উনি ডাক্তার দেখিয়েছেন। আমি এর আগে অনেক এই প্রেসক্রিপশন আমি পেয়েছি বন্ধুরা, দেখাচ্ছি। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে এই প্রেসক্রিপশন। এই ব্যথার ওষুধ, বিভিন্ন রকমের ব্যথার ওষুধ লিখে রেখেছে। এই ব্যথার ওষুধ খেলে কি হবে? কিডনিটা শেষ হয়ে যাবে, কিডনি ড্যামেজ হবে, ডায়ালিসিস করতে হবে। সো আমরা সচেতন করি মানুষকে ব্যথার ওষুধ না খেতে, গ্যাসের বড়ি না খেতে। আমি দেখুন কোনো ডিগ্রি নেই, এর কোনো ডিগ্রি নেই, কিন্তু ওষুধ লিখে মানুষ দেখায়। বিভিন্ন রকম দেখিয়েছে বারবার। রিপোর্ট দেখুন,
ইসিজি করেছি, ইসিজি নর্মাল, কোনো কিছুই নেই, কোনো দরকার ছিল না করার। এই যে বিভিন্ন যতবার গিয়েছে ততবার রিপোর্ট করিয়েছে, যতবার গিয়েছে ততবার রিপোর্ট করিয়েছে, যতবার গিয়েছে ততবার রিপোর্ট, ততবারই রিপোর্ট, একটার পর একটা রিপোর্ট করে গেছে। সো এদের হচ্ছে খাজনার থেকে বাজনা বেশি, শুধু টাকা লুটার ধান্দা, আর কিচ্ছু না। সো এখানে আমি কি মেডিসিন দিতে পারি? আমার প্রথম কমপ্লেন হচ্ছে ব্যথাটা বেশি। সো আমি এখন কস্টিকাম দিতে চাইছি প্রথম, যেহেতু ব্যথাটা বেশি। সো কস্টিকাম দেওয়ার পরে আফটার সেকেন্ড প্রেসক্রিপশন আমি সালফার লিখে রেখেছি, ব্রিমস্টোন, পরে আসবো। এখন আমি কস্টিকাম দিচ্ছি 0/1, 0/2, এবং পরে কেমন থাকছে রুগী আমি ফলো আপ দেখাবো।